রাজা হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছি আমরা, শুনি নাই মনে হয়। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছি। বাদশাহ হারুনুর রশিদ এবং হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি, যদিও বাহলুলকে সবাই পাগল নামে চিনে, পাগল পাগল বলেই সারা জীবনটা ওনার চলে গিয়েছে, হারুনুর রশিদও তাকে পাগল হিসাবেই, মজনু হিসাবেই জানতো। একদিন একটা সময় উজিরদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই বাহলুল যখন আমার দরবারে আসবে কেউ তাকে আটকাইবা না, তাকে সরাসরি আমার দরবারে আসতে দিবা। কে বলে? বাদশা। কাকে বলে? হযরত বাহলুলকে বলতেছে যে ও যখন আমার কাছে আসতে চায় তখনই আসতে দিবা, কোনো বাধা দিবা না। ঘটনাক্রমে একদিন বাহলুল বাদশার কাছে যায়, গল্প গুজার করতেছে, হাসি ঠাট্টা করতেছে। এই তো একটু মজনু টাইপের ব্যক্তিদেরকে সবাই একটু নিয়ে মজা করে, বাদশাও ওই ছলে মজা করতেছে, আর বাদশার সাথে বাহলুলও মজা করে খুব তৃপ্তি পায়, কারণ বাদশাও ছিল ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? ন্যায়পরায়ণ বাদশা ছিল। তা ঘটনাক্রমে ওই দিনের ঘটনা বলতেছে, বাহলুল তোমাকে আমি একটা লাঠি হাদিয়া দিলাম বা তোমার কাছে আমানত হিসাবে রাখলাম, এই লাঠিটা তোমার কাছে ততদিন রাখবা যতদিন পর্যন্ত তোমার চাইতে বড় বেকুফ বোকা না পাও, আর যেই দিন তোমার চাইতে বড় বেকুফ বোকা পেয়ে যাইবা ওই দিন ওই বোকাকে এই লাঠি হাদিয়া দিয়ে দিবা। তার মানে হারুনুর রশিদ বুঝাইতে চায় বাহলুল দুনিয়ার জমিনে সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় বোকা বাহলুল তো কোনো কিছুই বুঝে না। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি লাঠি নিয়া নিয়া যেখানে যায় সেখানে ঘুরতেছে, আর নিজের চাইতে বড় বলদকে, বোকাকে, বেকুফকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে, মাগার পায় না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর, 2-4 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন শুনতেছি বাদশাহ মারাত্মক অসুস্থতার ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে। বাদশাহ মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, দুনিয়ার জমিনে বাঁচাটা বড় কষ্টকর হয়ে যাবে। বাহলুল যখন শুনে যায় বাদশার দরবারের দিকে দৌড়াইতেছে, কি রে বাদশাহ, কি অবস্থা? আপনাকে তো আমি সুস্থতার সহিত রেখে গিয়েছিলাম, আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই, এখন আপনার কি অবস্থা? বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে জানায় দেয়, আমার অবস্থা তো খুবই ভালো, কিন্তু যেই সফরে রওনা হইতেছি ওই সফরটা বিশাল বড় লম্বা সফর, বিশাল বড় লম্বা সফর। কয় কেমন সফর? আপনি তো সব সফরের ভিতরে রাজা সৈন্যদেরকে পাঠায় দেন না, আগে জায়গাটা পরীক্ষা করেন খারাপ কোনো লোক আছে কিনা। আপনি তো 1 মাস 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন সামান্য কিছু দিনের জন্য গেলেও, কিন্তু মাগার লম্বা সফরে যাইতেছেন, কই আপনার লস্কর বাহিনী কোথায়? ওদেরকে কি ওখানে পাঠিয়েছেন? বাহলুলকে জানা দেয়, এরে বাহলুল এমন কেমন কথা বলতেছ? আমি এই জায়গায় সফর করতেছি, লম্বা সফর, এই সফরে যাওয়ার পর আর কোনো আসার সুযোগ নাই। বাহলুল বলে যে এই সফরে যাচ্ছেন ওই সফরে কোনো কিছুই নাই, তো ফিরবেন কবে? ফিরতে তো হবে। বাহলুলকে জানা দেয়, তুমি আমার সাথে কি ঠাট্টা করতেছ? আমি যেই সফরে যাইতেছি ওই সফরের থেকে কেউ ফিরে আসে না, আজ অব্দি পর্যন্ত যত মানুষ গিয়েছে আর কখনো কেউ ফিরে আসে না, আমিও ফিরে আসব না। বাহলুল জানা দেয়, রে বাদশাহ এত লম্বা সফরের দিকে রওনা হইতেছেন, একদিনের জন্য যেখানে গিয়েছেন আপনি, 2 দিনের জন্য যেখানে গিয়েছেন আপনি তাঁবু টানিয়েছেন, বিশাল বড়
বড় দালান কোঠা বানিয়েছেন, লস্কর বাহিনী পাঠিয়েছেন, সৈন্যবাহিনী পাঠিয়েছেন। এই সফরের 2 দিন 3 দিন 4 দিন 1 দিন সফরের জন্য এত আয়োজন। আর যে লম্বা সফর আপনি রওনা হইতেছেন, এই সফরের জন্য তো কিছুই করলেন না। আমার জীবদ্দশায় তো দেখলাম না কোনো কিছুই করে দেয়, আপনি তো কোনো প্রস্তুতিও গ্রহণ করেন না। হায় মাগার আমি আপনাকে আজকে এমন একটা উপহার দিয়ে দিব, কারণ এই জমিনের ভিতরে আপনার চাইতে বড় বোকার কাউকে দেখতেছি না। আপনি একদিন আমি বাহলুলকে একটা লাঠি দিয়েছিলেন, আমার চাইতে যদি কাউকে বোকা পায় ওকে যেন হাদিয়া দে। আমি তো দেখতেছি চিরতরের জন্য সফরে রওনা হয়েছেন, কিছু ছাড়া অর্থাৎ খালি হাতে যাইতেছেন, কিছুই নিয়ে যাইতেছেন না। আজকে দেখতেছি আপনি হারুনুর রশিদের মতো বড় বোকা আর দুনিয়ার জমিনে আমার চোখে কেউ না, আর বোকা কেউ নাই। আপনি তো সবচেয়ে বড় বোকা। এই নেন আপনার লাঠি, আপনি এটার উপযুক্ত। হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে কান্না মাখা জর্জরিত হইয়া বাহলুলকে জড়াইয়া ধরে আর কান্না করে, বাহলুল যতদিন বেঁচে ছিলাম তোমাকে আমি সহ পুরা এলাকার মানুষ জাতি জানতো যে তুমি একজন পাগল মজনু। আসলে তো তুমি পাগল নয়, মজনু নয়, তুমি তো একমাত্র রবের জন্য পাগল, তুমি তো আখিরাতের জন্য পাগল, তুমি তো আল্লাহ তাআলার জন্য পাগল, তুমি তো দুনিয়া থেকে আখিরাতের মাল সামানা তৈরি করতেছো। আমি কি করলাম? আমি তো শুধু দুনিয়া দুনিয়া করে করেই জীবনটা শেষ করে দিলাম। এত বড় ন্যায় পরায়ণ বাদশার কথা এটা। নামাজ যার মিস হয় নাই, কিন্তু তুলনামূলক যা করার প্রয়োজন ছিল তা করতে পারেন নাই। ওনার কথা বাদ দেই, ওমর ইবনুল খাত্তাব রাজপ্রাসাদের ভিতরে বসে আছে, যার সার্টিফিকেট জান্নাতের রাসূলুল্লাহ নিজে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট নিজে দিয়ে গিয়েছেন। এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘর থেকে বের হয়ে যাইতেন। আর আমার প্রজারা কি করে, কোন প্রজা জানি না খেয়ে পড়ে আছে, যদি আমার ক্ষমতায় থাকা অবস্থায় একজন প্রজা না খেয়ে থাকে, আল্লাহর দরবারে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জানতে হবে। যেমন উল্লেখযোগ্য নোয়াখালীর গতকালকের খবর সময় টিভি, ওমরের মতোই তার কথা কত সুন্দর। সামান্য একজন উপজেলা চেয়ারম্যান, মোল্লা তো কেউ দাম দেয় না, আর কি হুজুর তো কি বলেন, মোল্লা তো কেউ দাম দেয় না। ওনার কথা হচ্ছে ঈদের দিন থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে যে কে খেয়েছে কে না খেয়ে আছে। এবং ওনার বক্তব্য হচ্ছে, একজন যদি না খেয়ে থাকে আমাকে জানাবেন। নাকি গিয়ে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা, ইহুদি হোক আর নাসারা হোক, বলবো ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে কিছু বিষয় দিয়ে, কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে খোদা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা ধন সম্পদের ফসল ফলাদির ক্ষয় ক্ষতি করে মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। যেমন এখন একটা সময় চলতেছে, মানুষের ভিতরে ভয় কেমন যেন ঢুকে গিয়েছে। যেমন রাসেল ভাইপার নামক একটি সাপের নাম আল্লাহ তাআলা মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তো জানায় দেয় খাউফ, আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে মানুষকে পরীক্ষা করব। মানুষ দেখি আমি আল্লাহ তাআলার দিকে আসে নাকি মানুষ মানুষের কাছে দৌড়ায়। বুঝতে হবে আমি আল্লাহ তাআলার দিকে যখন আসবে তখন বুঝতে হবে
যদি আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে তাদেরকে পরীক্ষা নিচ্ছি, এরপরে আমার বান্দা বান্দিরা সর্বপেক্ষায় সর্ব অবস্থা দিয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, সর্ব অবস্থাতে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। কেমন একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। একটি সাপ, ছোট, বেশি বড় না, একেবারেই ছোট, নাম রাসেল ভাইপার। আগে বাংলাদেশে আমরা কখনো দেখি নাই, আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিছুদিন পূর্বেই বরিশালে সর্বপ্রথম ধরা দিয়েছে একটা সাপ, প্রায় নিচে অবধি 50 থেকে 40টা, উপরে 80 থেকে 90টা একা একজন বাচ্চা দেয়। কোনো ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দিয়ে দেয়। কামড় দিলে কি ফায়দা, সাথে সাথে মানুষ মারা যায়, সাথে সাথে মানুষ মারা যায়। এর ঔষধ বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আজকে দেখলাম এই সাপ থেকে এক ফোঁটা বিষ নিয়ে এতটুকু মানুষের বা অন্য কোনো প্রাণীর রক্তের ভিতরে একজন ডাক্তার এক ফোঁটা বিষ ঢেলে দিল, মাত্র 5 সেকেন্ডের ভিতরে পুরা রক্তটা জমট হয়ে গেল। রব চাইলে কি না হয়। সাপের তো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আছে? নাই। হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের সমাজে একজন মেয়েকে সাপে কেটেছিল, যে কোনো বিষধর সাপ। কাটার পর একটা সময় দেখা গেল ও মারা যায় নাই। কেন মারা যায় নাই? রাসূলের সুন্নতের উপর আমল করেছিল। কিসের উপর? রাসূলের সুন্নতের উপর আমল করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিষধর সাপ বিচ্ছু থেকে নাজাত পেতে চায়, মুক্ত পেতে চায়, ভালো থাকতে চায়, তাহলে সে যেন সকাল সন্ধ্যা এই দোয়াটুকু পড়ে। সুবহানাল্লাহ। কোন দোয়াটুকু? একেবারে সবার পরিচিত একটি দোয়া, কিন্তু আমরা জানি না। ঔষধ তো রাসূলুল্লাহ 1450 বছর আগে উম্মতের জন্য দিয়ে গিয়েছেন। যে যতটুকু কোরআন এবং হাদিসকে বিশ্বাস করবে, ফায়দা সে ততটুকুই পাবে। সাহাবায়ে কেরাম কোরআনকে, রাসূলুল্লাহর হাদিসকে যেমন করে মেনেছেন, যতটুকু বিশ্বাস করেছেন, তেমন করেই তারা ফায়দা পেয়েছেন। আমরা যারা রাসূলুল্লাহর হাদিসকে, সুন্নতকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আমরা ততটুকুই ফায়দা পাচ্ছি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া ছোট নাকি বড়? একেবারে ছোট একটি দোয়া। কোন বান্দা বান্দি যদি সকাল এবং সন্ধ্যা 3 বার করে পড়ে, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত কুদৃষ্টি থেকে আল্লাহ তাআলা শুধু এই শয়তান থেকে নয়, সাপ বিচ্ছু বিষধর যত বিচ্ছু আছে সব থেকে রব তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে এই পানা চায় যে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওগো আল্লাহ, শয়তান থেকে আমাকে হেফাজত করো, বিষধর সাপ বিচ্ছু সমস্ত মানুষের কুনজর থেকে, অনিষ্ঠা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর এই কথাগুলা, এই বাক্যগুলা, এই কালিমাগুলা দিয়ে দিয়াই বান্দা যদি সকাল এবং সন্ধ্যা কয়বার? 3 বার। সকালে 3 বার, বিকালে 3 বার, ফজর এবং মাগরিব পড়ে নাকি না পড়ে? পড়ে ইনশাআল্লাহ। কি বলেন?
ফায়দাটা বেশি হবে। না পড়লেও ফজরের নামাজ যদি নাও পড়েন তারপরেও দোয়ার অবশ্যই ফায়দা আছে, কিন্তু একটা কথা আছে, ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি না। আমরা অবশ্যই আমল করব কি করব না? আমার সাথে সবাই বলেন আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? ভালো করে মনে রাখবেন, বাংলা দেখে কোনো দোয়া বা কোনো আয়াত শিখবেন, কোনো দোয়া বাংলা উচ্চারণ দেখে কোনো দোয়া বা আয়াত শিখব না, কারণ লাভের চাইতে ক্ষতি বেশি হবে, অর্থ পাল্টিয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে শোনাবেন দোয়াটা। কি করব? ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব, অটো বলে দিবে, বা কোন আলেমকে জিজ্ঞাসা করলে আপনি পারেন না, শিখে যাবেন ইনশাআল্লাহ। আমরা যেমন করোনার সময় দোয়া শিখেছি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সবাই পারি না? এই দোয়াও শিখবো। শুধু এই রাসেল ভাইপার না, সমস্ত বিষধর জিনিস থেকে, মানুষের কুনজর থেকে আপনাকে আমাকে হেফাজত করবে কে? আপনার সন্তানের গায়ের উপর হুজুরের কাছে দৌড়াইতে হবে না মিয়া। এই দোয়া করে 3 বার আপনার সন্তানের শরীরের ভিতরে ফু দিয়ে দেন, মানুষের কুনজর থেকে আপনার সন্তানকে হেফাজত করবে কে? কালো টিপ দিতে হবে না, এটা তো কুফরি। দোয়াগুলা শিখে শিখে আপনার আমার ফায়দা নিতে হবে। কার থেকে? আল্লাহ থেকে। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। বলতেছিলাম কোথা থেকে আসলো ভয়? আল্লাহ তাআলা কেমন এক ভয় আপনার আমার ভেতরে দিয়ে দিয়েছেন। এই সময় তো শুধু এটা, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভয় দেখিয়ে থাকেন। যেমন অন্য দিক থেকে ধন সম্পদ বিনষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন বাংলার জমিনের বর্তমান সিলেট উপজাতি মানুষদেরকে, সিলেট এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ ক্ষতিগ্রস্ত করে, ফসল ফলাদি ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় ধৈর্য ধারণ যারা করবে তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। আর যারা ধৈর্য হারা হয়ে যাবে, মনে রাখতে হবে এরা কখনো সফল কাম হতে পারবে না। এই জন্য যদি সফলতা অর্জন করতে হয় তাহলে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কিসের কথা? কিসের কথা? আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। ওই জিনিসকে বেশি বেশি মুমিন বান্দা বান্দিরা স্মরণ করতে হবে, ওই স্বাদটাকে বেশি বেশি স্মরণ করতে হবে, যেই স্বাদটা সবচেয়ে বেশি মৃত্যুর কথা স্মরণ করা দেয়। হাদিসের ভিতরে মৃত্যুর কথা বলা হয় নাই, আখিরাতের কথা বলা হয় নাই। আল্লাহর রাসূল শুধু এতটুকুই বলেছেন, ওই জিনিসের উপলব্ধি করো যে জিনিসটা তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত স্বাদ থেকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বিমুখতা সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত স্বাদ থেকে বিমুখতা সৃষ্টি করে দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের কথা যখন তোমার আমার স্মরণ হয়ে যাবে, মৃত্যুর কথা যখন তোমার আমার স্মরণ হয়ে যাবে, তখন আর দুনিয়া 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 তোমার আমার জন্য কিছুই না। আমি শুধু সব সময় আল্লাহর জন্য হয়ে যাব, আল্লাহ তাআলা সব সময় আমার জন্য হয়ে যাবে। ঠিক কি না? সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর সাহাবায়ে কেরামের ধন সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়,
আনসারী সাহাবীরা অর্থাৎ মদিনার সাহাবীরা জানায় দেয় তোমাদের যেহেতু ধন সম্পদ কোনো কিছুই না, আমাদের ধন সম্পদ তো অনেকের অনেকগুলাই আছে, আমরা এইটাকে 2 ভাগ করে করে তোমাদেরকে 1 ভাগ দিয়ে দিব, আমরাও 1 ভাগ নিয়ে নিব, তোমরাও ফসল ফলাদি উদযাপন করবা, তোমরা ফসল ফলাদি নিয়ে নিয়ে তোমরা উপকৃত হইবা, আমরাও উপকৃত হইব। মাগার সাহাবায়ে কেরাম জানায় দে না 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 না, দুনিয়ার পিছনে আর দৌড়াইতে চাই না, অনেক দৌড়াইছি মাগার আর দৌড়াইতে চাই না, তোমাদের সম্পদ তোমাদের কাছেই থাকবে, আমাদেরকেও তোমাদের সাথে কৃষি এবং চাষাবাদ করার সুযোগ দিও, ফলে যেই ফসল ফলাদি হবে ওই ফসল ফলাদি শুধু জীবিকা জীবন বাঁচানোর জন্য, রিজিকটাকে নিয়ে তোমরা অর্ধেক নিয়ে যাইবা আর আমরা অর্ধেক নিয়ে যাব, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আহার করব আর খেয়ে দিয়ে আল্লাহর ইবাদত করব, আর দরকার নাই। কারণ দুনিয়ার জমিনটা একেবারে নষ্ট, দুনিয়ার জমিনটা একেবারে গন্দা। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানায় দেয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন জিনিস তোমাদেরকে দুনিয়ার দিকে দাবিত করে দিয়েছে? দুনিয়ার জীবনটা তো একেবারে ক্ষণস্থায়ী, এই হায়াতের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো মূল্য নাই, কোনো কিছুরই কোনো মূল্য নাই, চিরস্থায়ী। অথচ মূল্যবান হায়াত বলো জিন্দিগি বলো সব কিছু যা আছে যাই বলো না কেন, আল্লাহ তাআলা জানায় দে আখিরাতের জিন্দিগিটাই হচ্ছে চিরস্থায়ী এবং সফল কাম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগিটাই হচ্ছে চিরস্থায়ী, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। আজকে আছি তো কালকে নাই, এই তো ঈদের আগের দিন আমাদের সারা বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের ভিতরে এমন কোনো ব্যক্তিত্ব নাই যে ইফতা পড়া ছাড়া মুফতি হয়েছে, এমন কোনো ব্যক্তি নাই। একজন ব্যক্তি সারা এশিয়া মহাদেশের ভিতরে ইফতা পড়া ছাড়াও যাকে মুফতি করা হবে, মুফতি বলা হয়, তার বাড়ি হচ্ছে চলে গিয়েছে। আল্লাহু আকবার। সারা এশিয়া মহাদেশের ভিতরে উনার মতো ব্যক্তিত্বই নেই আর আসবেও না, এমন একজন ব্যক্তি আমাদের বাংলাদেশের ছিলেন। বাড়ি কোথায়? বেশি দূরে নয়, এই তো সোনারগাঁয়ে। কোন জায়গায়? কোন জায়গায়? সোনারগাঁয়ে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছি আমরা। হুসাইন আহমদ মাদানীর একেবারে নিকটতমীয় একজন শীর্ষ ছাত্র, যে দাওরা পাশ করার পর ইফতা পড়তে যাবে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, উনি হযরত বলেন, হুসাইন আহমদ মাদানী সাহেব আমাকে হাতেম বলতো না, হাতেম তাই বলতো। আমি ইফতা পড়ব, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে হাতেম তাই, তোর ইফতা পড়তে হবে না, তুই আমার থেকে সার্টিফিকেট নিয়ে যা, তোকে আমি সাইন করে দিচ্ছি, তুই ইফতার কিতাব পড়া ছাড়াই মুফতি। সুবহানাল্লাহ। কেমন ব্রেনেলি ছিল, কেমন তার মগজ ছিল, সে কোন জায়গার সন্তান, কোন দেশের সন্তান? আমার এই বাংলাদেশের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির খলিফা। তদানীন্তন সময়কালে হাফিজ হুজুর থাকতে ঢাকার লালবাগের মাদ্রাসার প্রধান মুফতি হিসাবে তাকে অফার করা হয়, সে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত হওয়ার জন্য তেনাকে অফার দেওয়া হয়েছিল, ওটাকেও গ্রহণ করেন নাই। কারণ কি? আখিরাতের চিন্তা। কি চিন্তা? নিজেকে কখনো প্রকাশ করতে চায় নাই, নিজেকে কখনো
প্রকাশ করতে চায় নাই। হুজুরের সাথে আমার কথা হয়েছে যে মুফতি হাতেম সাহেব এবং আহমদ শফি সাহেব চিনেন তো? চিনি না মনে হয়। আহমদ শফি সাহেবকে চিনে না পৃথিবীর এমন কোন মানুষই নাই। এই আহমদ শফি সাহেব এবং মুফতি হাতেম সাহেব একই সাথে পড়ালেখা করেছেন। যার রোল নং ছিল 1 সে হচ্ছে মুফতি হাতেম সাহেব। আর হাতেম সাহেবের খাতা দেখে দেখে আমাদের আহমদ শফি রহমতুল্লাহি আলাই পরীক্ষা দিতেন। সুবহানাল্লাহ, কেমন বড় বুজুর্গ ছিল। আজকে তারা নাই, দুনিয়ার থেকে চলে যাচ্ছে। আর দুনিয়ার চতুর্দিক থেকে খোদার গজব আসতেছে, কারণ আল্লাহ ওয়ালারা চলে যাচ্ছে। গুনাহগার দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আছে। আল্লাহ ওয়ালারা চলে যাচ্ছে, দুনিয়াদারি ব্যক্তিত্বরা এখনো দুনিয়ার জমিনে বাড়তেছে, আর আল্লাহ ওয়ালা কমতেছে। আখিরাতের চিন্তা ফিকির যারা করত এরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, আর দুনিয়া নিয়ে যারা চিন্তা করে এরা দুনিয়ার ভিতরে ছয়লাভ বিস্তার করতেছে। ঠিক কি না? রাজা হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাই নাম শুনেছি আমরা, শুনি নাই মনে হয়। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছি। বাদশাহ হারুনুর রশিদ এবং হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাই, যদিও বাহলুলকে সবাই পাগল নামে চিনে, পাগল পাগল বলেই সারা জীবনটা ওনার চলে গিয়েছে। হারুনুর রশিদও তাকে পাগল হিসাবেই, মজনু হিসাবেই জানতো। একদিন একটা সময় উজিরদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই বাহলুল যখন আমার দরবারে আসবে কেউ তাকে আটকাইবা না, তাকে সরাসরি আমার দরবারে আসতে দিবা। কে বলে? বাদশা। কাকে বলে? হযরত বাহলুলকে বলতেছে যে ও যখন আমার কাছে আসতে চায় তখনই আসতে দিবা, কোনো বাধা দিবা না। ঘটনাক্রমে একদিন বাহলুল বাদশার কাছে যায়, গল্প গুজার করতেছে, হাসি ঠাট্টা করতেছে। এই তো একটু মজনু টাইপের ব্যক্তিদেরকে সবাই একটু নিয়ে মজা করে, বাদশাও ওই ছলে মজা করতেছে। আর বাদশার সাথে বাহলুলও মজা করে খুব তৃপ্তি পায়, কারণ বাদশাও ছিল ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? ন্যায়পরায়ণ বাদশা ছিল। তা ঘটনাক্রমে ওই দিনের ঘটনা বলতেছে, বাহলুল তোমাকে আমি একটা লাঠি হাদিয়া দিলাম বা তোমার কাছে আমানত হিসাবে রাখলাম। এই লাঠিটা তোমার কাছে ততদিন রাখবা যতদিন পর্যন্ত তোমার চাইতে বড় বেকুফ বোকা না পাও। আর যেই দিন তোমার চাইতে বড় বেকুফ বোকা পেয়ে যাইবা ওই দিন ওই বোকাকে এই লাঠি হাদিয়া দিয়ে দিবা। তার মানে হারুনুর রশিদ বুঝাইতে চায় বাহলুল দুনিয়ার জমিনের সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় বোকা বাহলুল তো কোনো কিছুই বুঝে না। বাহলুল রহমতুল্লাহি আলাই লাঠি নিয়া নিয়া যেখানে যায় সেখানে ঘুরতেছে, আর নিজের চাইতে বড় বলদকে, বোকাকে, বেকুফকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে, মাগার পায় না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর, 2-4 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন শুনতেছি বাদশাহ মারাত্মক অসুস্থতার ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে। বাদশাহ মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, দুনিয়ার জমিনে বাঁচাটা বড় কষ্টকর হয়ে যাবে। বাহলুল যখন শুনে যায় বাদশার দরবারের দিকে দৌড়াইতেছে। কি রে বাদশাহ, কি অবস্থা? আপনাকে তো আমি সুস্থতার সহিত রেখে গিয়েছিলাম, আপনার কোনো খোঁজ খবর নিতেই পারি নাই, এখন আপনার কি অবস্থা? বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে জানায় দেয়, আমার অবস্থা তো খুবই ভালো, কিন্তু যেই সফরে রওনা হইতেছি ওই সফরটা বিশাল বড় লম্বা সফর, বিশাল বড় লম্বা সফর। কয় কেমন সফর? আপনি তো সব সফরের ভিতরে রাজা সৈন্যদেরকে পাঠায় দেন, আগে জায়গাটা পরীক্ষা করেন খারাপ কোনো লোক আছে কিনা। আপনি তো 1 মাস 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন সামান্য কিছু দিনের জন্য গেলেও, কিন্তু মাগার লম্বা সফরে যাইতেছেন, কই আপনার লস্কর বাহিনী কোথায়? ওদেরকে কি ওখানে পাঠিয়েছেন? বাহলুলকে জানা দেয়, এরে বাহলুল এমন কেমন কথা বলতেছ? আমি এই জায়গায় সফর করতেছি, লম্বা সফর, এই সফরে যাওয়ার পর আর
কোনো আসার সুযোগ নাই। বাহলুল বলে যে এই সফরে যাচ্ছেন, ওই সফরে কোনো কিছুই নাই, তো ফিরবেন কবে? ফিরতে তো হবে। বাহলুলকে জানা দেয়, তুমি আমার সাথে কি ঠাট্টা করতেছ? আমি যেই সফরে যাইতেছি ওই সফরের থেকে কেউ ফিরে আসে না। আজ অব্দি পর্যন্ত যত মানুষ গিয়েছে আর কখনো কেউ ফিরে আসে না, আমিও ফিরে আসব না। বাহলুল জানা দেয়, রে বাদশাহ, এত লম্বা সফরের দিকে রওনা হইতেছেন, একদিনের জন্য যেখানে গিয়েছেন আপনি, 2 দিনের জন্য যেখানে গিয়েছেন আপনি, তাঁবু টানিয়েছেন, বিশাল বড় বড় দালান কোঠা বানিয়েছেন, লস্কর বাহিনী পাঠিয়েছেন, সৈন্যবাহিনী পাঠিয়েছেন। এই সফরের 2 দিন 3 দিন 4 দিন 1 দিন সফরের জন্য এত আয়োজন। আর যে লম্বা সফর আপনি রওনা হইতেছেন, এই সফরের জন্য তো কিছুই করলেন না। আমার জীবদ্দশায় তো দেখলাম না কোনো কিছুই করে দেয়, আপনি তো কোনো প্রস্তুতিও গ্রহণ করেন না। হায় মাগার, আমি আপনাকে আজকে এমন একটা উপহার দিয়ে দিব, কারণ এই জমিনের ভিতরে আপনার চাইতে বড় বোকার কাউকে দেখতেছি না। আপনি একদিন আমি বাহলুলকে একটা লাঠি দিয়েছিলেন, আমার চাইতে যদি কাউকে বোকা পায় ওকে যেন হাদিয়া দে। আমি তো দেখতেছি চিরতরের জন্য সফরে রওনা হয়েছেন, কিছু ছাড়া অর্থাৎ খালি হাতে যাইতেছেন, কিছুই নিয়ে যাইতেছেন না। আজকে দেখতেছি আপনি হারুনুর রশিদের মতো বড় বোকা আর দুনিয়ার জমিনে আমার চোখে কেউ না, আর বোকা কেউ নাই। আপনি তো সবচেয়ে বড় বোকা। এই নেন আপনার লাঠি, আপনি এটার উপযুক্ত। হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে কান্না বাঁকা জর্জরিত হইয়া বাহলুলকে জড়াইয়া ধরে আর কান্না করে, বাহলুল, যতদিন বেঁচে ছিলাম তোমাকে আমি সহ পুরা এলাকার মানুষ জাতি জানতো যে তুমি একজন পাগল মজনু। আসলে তো তুমি পাগল নয়, মজনু নয়, তুমি তো একমাত্র রবের জন্য পাগল, তুমি তো আখিরাতের জন্য পাগল, তুমি তো আল্লাহ তাআলার জন্য পাগল, তুমি তো দুনিয়া থেকে আখিরাতের মাল সামানা তৈরি করতেছো। আমি কি করলাম? আমি তো শুধু দুনিয়া দুনিয়া করে করেই জীবনটা শেষ করে দিলাম। এত বড় ন্যায় পরায়ণ বাদশার কথা এটা। নামাজ যার মিস হয় নাই, কিন্তু তুলনামূলক যা করার প্রয়োজন ছিল তা করতে পারেন নাই। ওনার কথা বাদ দেই, ওমর ইবনুল খাত্তাব রাজপ্রাসাদের ভিতরে বসে আছে, যার সার্টিফিকেট জান্নাতের রাসূলুল্লাহ নিজে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট নিজে দিয়ে গিয়েছেন। এত বড় বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘর থেকে বের হয়ে যাইতেন। আর আমার প্রজারা কি করে, কোন প্রজা জানি না খেয়ে পড়ে আছে, যদি আমার ক্ষমতায় থাকা অবস্থায় একজন প্রজা না খেয়ে থাকে, আল্লাহর দরবারে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জানতে হবে। যেমন উল্লেখযোগ্য নোয়াখালীর গতকালকের খবর, সময় টিভি, ওমরের মতোই তার কথা কত সুন্দর। সামান্য একজন উপজেলা চেয়ারম্যান, মোল্লা তো কেউ দাম দেয় না, আর কি হুজুর তো কি বলেন, মোল্লা তো কেউ দাম দেয় না। ওনার কথা হচ্ছে ঈদের দিন থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে যে কে খেয়েছে কে না খেয়ে আছে, এবং ওনার বক্তব্য হচ্ছে একজন যদি না খেয়ে থাকে আমাকে জানাবেন। নাকি গিয়ে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ কারা, ইহুদি হোক আর নাসারা হোক, বলবো ওলামায়ে কেরাম। সেই আলেমের গায়ে হাত আজ অব্দি পর্যন্ত বিচার হয় নাই। এলাকার মানুষ কেমন, আমরা কোন সমাজে বসবাস করি। এই যে বলেন রাসেল ভাইবার আসতেছে, এমনি এমনি আসতেছে। ওলামায়ে কেরামের উপর যেই দিন থেকে নির্যাতন শুরু হয়েছে, খোদার গজব বাংলাদেশে সেই দিন থেকেই আসতেছে। আপনি সব দিক থেকে মিলায় দেখেন, একজন আলেম, নাম তার আবু বকর সিদ্দিক, সুন্দর নাকি অসুন্দর?
কার নামের সাথে? সামান্য গরু জবাই দিতে আপনি লেট হয়েছে বা পড়ে দিয়েছে, আপনি তার গলায় ধরতে পারলেন, আপনি তাকে চর মারতে পারলেন, আপনি তাকে গালিগালাজ করতে পারলেন অকাঠ্য ভাষায়। আপনার দ্বারা জাতি এর চাইতে আর কি আশা করে? কারণ আপনি তো সমাজের সবচাইতে নিকৃষ্ট একজন সুদখোর, ঘুষখোর। সমাজের ভিতরে এরাই ইমামদেরকে গালি দেয়, এরাই আলেমদেরকে গালি দেয়। সমাজের ভিতরে নিকৃষ্ট ব্যক্তি যারা, তারা, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো কর্ম নাই, এদের কোনো দল নাই। এরা আওয়ামী লীগ নয়, বিএনপিও নয়, জামাতে ইসলাম নয়, চরমোনাই নয়, কোনো নয়। এদের দল একটাই, এরা সমাজের লাঞ্ছিত নিকৃষ্ট মানুষ। সামান্য কথা, আলেমের গায়ে হাত। যেই জায়গায় রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারেস। আরে ভাই, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ইমামদেরকে নিয়ে মাঠের ভিতরে খেলাধুলা করতেছেন, গল্প গুজর করতেছেন, মাসআলা বাতাইতেছেন, বলতেছেন, কথাবার্তা বলতেছেন। বাচ্চারা মাঠের ভিতরে খেলাধুলা করতেছে। হঠাৎ এক বাচ্চা লাথি মেরেছে, বল ইমামে আজমের গায়ে গিয়ে লেগেছে। সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। আমাদের হুজুরের গায়ে, যেমন আমি এখানে আছি, আমার গায়ে সাধারণত ফুলের টুকা লাগলেও আপনারা বলবেন হুজুর, হুজুরের গায়ে লাগছে। এরকম একটা বাচ্চাদের গায়েও, বাচ্চাদের একটা ভয় সৃষ্টি হয়ে গেল যে হুজুরের গায়ে বল লাগলো, আবার লাথি মারলাম। তো আরেক বাচ্চা বলতে যে হুজুরের গায়ে লেগেছে, তো তাতে কি হয়েছে, কাঠমোল্লা তো, বল আনতে ভয় পাও, আমি আনি গিয়া। তো বেয়াদবের সহিত গিয়ে নিয়ে আসলো, পা দিয়ে, হাতেও না, পা দিয়ে টান দিয়ে নিয়ে আসলো। আনার পর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বললেন, সাথী বর্গদেরকে বললেন, ওর খোঁজ খবর নিয়ে দেখো, ও কুলাঙ্গার, যার সন্তান, ওর জন্মের ঠিক নেই। কারণ ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, গালিগালাজ করবে, এদের জন্মটা বৈধ নয়, অবৈধ। খোঁজ খবর নিয়ে দেখো। খোঁজ খবর নেওয়া দেখার পর দেখলো ইমামে আজম যা বলেছে তাই হয়েছে, ওর বাবাকে সঠিক ঠিকানা নাই। আমি বলতে চাই, ইমামে আজমের সাথে মনে হয় গাজীপুর শ্রীপুরের ঘটনার মিল আছে। হ্যাঁ, মিল আছে না? আল্লাহ তাআলাও বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যদি বলি অনেকের গায়ে লেগে যায়, কিন্তু কথা তো আবার না, কথা কার? কথা তো আল্লাহ তাআলার। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে হলেও সাবধানে কথা বলতে হবে। কারণ মাসআলা কি বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা, গালিগালাজ করবা, অটো বিবি তালাক হয়ে যাবে। কি অটো বিবি তালাক? কারণ একজন আলেমকে, হক্কানি আলেমকে গালিগালাজ করলা, মারধর করলা, তোমার ঈমান চলে গেল। আর বেঈমানের সাথে কোনো মুসলিমের বিবাহ বৈধ হতে পারে না। এটাই হচ্ছে সঠিক মাসআলা। আমি বলবো আজকের এখান থেকে যে কোনো জায়গা হোক, ভাই ইমাম যদি ভুল করে শুধরানোর মতো ব্যক্তিবর্গগণ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। তাকে বলে দিলেই হয়, তাকে বলে দিলেই হয় যে আপনি যেটা করতেছেন ঠিক না। যদি শরীয়ত সম্মত না হয়, এরপরেও যদি ইমাম এটার ভিতরে অটল থাকে, তাহলে একে বাদ দিয়া দেন, ওর ইমামতি করার যোগ্যতা নাই। কিন্তু শরীয়তের ভিতর থেকে যদি হয়, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনার কোনো ক্ষমতা নাই মসজিদের কমিটির ভিতরে থাকা। যদি শরীয়ত সম্মত হয়ে থাকে, ইমাম যদি শরীয়তের ভিতর থেকে কথা বলে, ইমাম যদি ইমামের গতিতে চলে থাকে, ওই হুজুরও তার দায়িত্ববোধ থেকেই সমাজ, সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি সবাই সমান, ঠিক কিনা? সবাই সমান না? এখানে নামাজ পড়তে এসেছেন, সবাই সমান না? আমার কাছে সবাই সমান। ইসলাম যেভাবে বলেছে আমাকে, আমি সেইভাবেই এগাবো। আমি আগে যেই মসজিদে ছিলাম, গত কোরবানিতে বলেছে হুজুর আগে এই সাইড থেকে কোরবানি শুরু হয়েছে, এইবার এই সাইড থেকে শুরু হয়েছে। সভাপতি সাহেব বলে না, আমার সাইড থেকে দিতে হবে। আমি বলেছি কোশ্চিন কালেও না, আপনারটা সবার লাস্টে কোরবানি হবে। আপনি যদি আমাকে দিয়ে করাইতে চান, এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার,
নয়, এটা হচ্ছে সমাজের দাবি। গত বছর আপনার থেকে শুরু হয়েছে, এই বছর এই পাশ থেকে শুরু হবে, কারণ সবারই আকাঙ্ক্ষা থাকে ইমামকে দিয়ে গরু জবাই দিবে, ঠিক কিনা? ওখানে সেম ঘটনা ঘটেছে, ইমামের গতিতে চলেছে, তাই বলে তার গলায় ধরেছে চিপতে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিক, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ, আমিন। জাতির সবচেয়ে নিকৃষ্ট সন্তান এরা, আর এদের জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত হচ্ছি, পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই সমস্ত কিছু সংখ্যক মানুষের জন্য, সবার জন্য নয়। সমাজের ভিতরে একজন খারাপ কাজ করে আর সবাই তার ফলাফল ভোগ করে। যেমন আমাদের এই খেজুরবাগে একটা দুর্ঘটনা ঘটলে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হবে। কোথায় ঘটনা ঘটছে? কেরানীগঞ্জে। কোথায়? কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের মানুষই খারাপ। আমরাও এটাই বলবো, শ্রীপুরের মানুষই মনে হয় খারাপ, কারণ ইমামের গায়ে হাত দিয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় নাই, এখনো পর্যন্ত বিচার হয় না। হ্যাঁ ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে বিচার দিই। কার কাছে? যখন অপারগ হয়ে যায় আমরা আল্লাহর কাছে বিচার দেই। আর মনে রাখবেন, আল্লাহর ধরাটা কঠিন থেকে কঠিন ধরা হবে। মানুষ তো সামান্য বিচার করবে, যে মিলমিশ করে দিবে, কিন্তু রবের যেই ধরা, এই ধরা কঠিন থেকে কঠিন ধরা হবে ইনশাআল্লাহ। এই জন্য বলবো, সব দিক থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। কোরবানি তো চলে গেল, নিজের মনুষ্যত্বটাকে, নিজের মনের পশুটাকে কোরবানি কতটুকু করতে পেরেছি, কতটুকু জবাই করতে পেরেছি, কতটুকু জগরা ফাসাদ থেকে এই 4 দিন নিজেকে হেফাজত করতে পেরেছি, কতটুকু নিজের জবানকে কোরবানি দেওয়ার পর থেকে হেফাজত করতে পেরেছি, কতটুকু মানুষকে গালি দেওয়া থেকে নিজেকে হেফাজত করতে পেরেছি, সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখনো পর্যন্ত যারা নিজেকে সব দিক থেকে হেফাজত করতে পারেন নাই, বুঝতে হবে এখনো পর্যন্ত আপনার যে মনের ভিতরে একটা পশু লালিত হচ্ছে, ওই পশুটাকে জবাই করতে পারেন নাই, অর্থাৎ কোরবানিও কবুল হয় না। যত টাকা দিয়েই দেন না কেন। আর এইগুলা কেন হয়? আখিরাতের চিন্তা আমাদের দিল থেকে, আমাদের মাথা থেকে সরে গিয়েছে। দুনিয়ার জমিনে যেমন করে চিন্তা ফিকির করতেছি, আমি মরে গেলে আমার ব্যবসা কে ধরবে, আমি মরে গেলে আমার সন্তানের কি হবে, আমি মরে গেলে আমার বৃদ্ধ মা বাবার কি হবে, আমি মারা গেলে আমার স্ত্রীর কি হবে, এই চিন্তা ফিকির আপনি মরে দেখেন না, সবই ঠিক মতো চলে, ঠিক না? শুধু আপনি অসহায়ের মতো, আমি অসহায়ের মতো তাকিয়ে থাকব। কেউ যদি এই চিন্তা করত যে নিজের কি হবে, আমি মারা যাওয়ার পর আমার আখিরাতটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে, এই কথাটা যদি একজন যুবক ভাবতো, তাহলে দুনিয়ার জমিনে কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলতো না, কাউকে প্রহার করতো না, কাউকে গালি দিত না। আলেমকে গালি দিতে অনেক পরের কথা, একজন রিকশাওয়ালাকেও গালি দিত না, যদি আখিরাতের কথা চিন্তা ফিকির করত। আখিরাতের কথা আমরা চিন্তা করি না, যার জন্য আমরা আখিরাত থেকে দূরে সরে যাচ্ছি আর দুনিয়ার দিকে আমরা দৌড়িয়ে আসতেছি। যেমন স্পেনের মাটির ভিতরে 850 বছর মুসলমানরা স্পেন সহ সারা বিশ্ব শাসন করেছে। স্পেনের মতো জায়গার ভিতরে 1450 কোটি বহনকারী একটা মসজিদ, যেই মসজিদে লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ আদায় করতে পারত, আজকে সেই স্পেনের কর্ডোবায় মসজিদের ভিতরে একজন মানুষ পাওয়া যায় না, সেই জায়গায় নামাজ আদায় করবে। খ্রিস্টানরা সেখানে গির্জা বানিয়েছে। ইতিহাস বলে কখন থেকে মুসলমানদের উপর এই নির্যাতন আর লাঞ্ছনা আসতেছে, ইতিহাস বলে তখন থেকেই আসতেছে। মুসলমান যখন আস্তে আস্তে কোরআনকে বাদ দিয়ে দিয়েছে, কোরআনকে তাকের উপরে রাইখে দিয়েছে, কোরআনকে কোনোদিন খুলে পড়ে নাই, কোরআনকে কোনোদিন বুকের ভিতরে লাগা নাই, ইসলামের পথে চলে নাই, দুনিয়ার দিকে শুধু দৌড়াইতেছে, তখন থেকে স্পেনের উপর আল্লাহর গজব পদে পদে নেমে আসতেছে। কেমন গজব? স্পেনের ওই মসজিদের ভিতরে 5.5 লক্ষর মতো মুসলমানকে তদানীন্তন সময়কালে যে গভর্নর ছিল, রাজা ছিল,
তারা মিলে 5.5 লক্ষর উপরে মানুষ একেবারে মসজিদের ভিতরে নির্মমভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছে।